আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে অপারেটর। পূর্ববর্তী এপিসোডগুলোর মোস্টলি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডেটা টাইপ। এখন তোমরা বলবা যে বেসিক ডেটা টাইপ শেষ করতে প্রায় 15টা এপিসোড আমি লাগিয়ে দিয়েছি। এর পিছনের কারণ হিসাবে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের প্রোগ্রামিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসেট বা সম্পত্তি হচ্ছে ডেটা, এবং যেহেতু এই ডেটাগুলোর বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, এই টাইপগুলোর সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি, যার কারণে আমি খুব ডিটেইলে জিনিসগুলো দেখিয়েছি যাতে করে তুমি পরবর্তীতে ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স প্রোগ্রামিং করতে গিয়ে তোমার কোনো প্রবলেম না হয়। তো যেমনটা বললাম, আমরা আজকে নতুন যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে অপারেটর। তো অপারেটর শুরু করার আগে অপারেটর আসলে কি এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়ে একটা বেসিক ধারণা আমাদের নিয়ে নেওয়া প্রয়োজন। তোমাকে যদি আমি প্রশ্ন করি অপারেট মানে কি, তো তুমি বলবা অপারেট মানে হচ্ছে পরিচালনা করা, এবং অ্যাট দ্য সেম টাইম অপারেটর মানে হচ্ছে যে পরিচালনা করে বা পরিচালনাকারী। এখানে আমরা যেহেতু প্রোগ্রামিং করতেছি, প্রোগ্রামিংয়ের মধ্যে অপারেটরের মেইন কাজ হচ্ছে প্রোগ্রামিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাসেট বা সম্পত্তি সেটাকে পরিচালনা করা বা কন্ডাক্ট করা, এবং সেটাই হচ্ছে অপারেটর। আর একটু আগেই আমরা বললাম যে প্রোগ্রামিংয়ের সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসেট হচ্ছে ডেটা, যেটা আমরা লাস্ট ফিউ এপিসোডে আমরা ডেটা টাইপের মাধ্যমে সেগুলো শিখেছি। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং হ্যান্ডস অন অপারেটরের টাইপগুলো দেখব এবং এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি operators.py নামে একটা প্রোগ্রাম ফাইল তৈরি করে রেখেছি এবং এখানে 4টা অপারেটরের টাইপ আমরা লিখে রেখেছি, এবং আমি এখানে আগেই বলে রাখতে চাই আমাদের এই অপারেটর চ্যাপ্টারে মোট 4টা এপিসোড থাকবে এবং সেই 4টা এপিসোডের নাম কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এবং আজকে আমরা এই ভিডিওতে স্পেসিফিক্যালি যে অপারেটরটা দেখব সেটা হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর। আর যে বাকি 3টা অপারেটর থাকবে সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অ্যান্ড লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অ্যান্ড আইডেন্টিটি অপারেটর। আজকে আমরা এগুলোর কোনো ডিটেলে যাব না, এগুলো আমরা নেক্সট এপিসোডগুলোতে দেখব। সো এখন আমাদের কনসার্ন হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। তো প্রথমত আসি যে অ্যারিথমেটিক অপারেটর আসলে কি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর, এটার বাংলা হচ্ছে গাণিতিক অপারেটর, এবং এখানে সাধারণত বেসিক যে গণিত আছে বা অঙ্ক আছে সেগুলো নিয়ে কাজ করে। আর আমরা জানি বেসিক গণিত হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং কিছু কিছু সময় ভাগশেষ বা কোনো কিছুর ভাগ করলে ভাগ রিমাইন্ডার যেটাকে আমরা বলি। সো আমরা আজকেই অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আবার কিছু সাব টাইপ আছে, এবং সাব টাইপগুলোই হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এবং সাথে আছে রিমাইন্ডার এবং এক্সপোনেনশিয়াল ইটিসি। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা 6 ধরনের সাব টাইপ দেখব, এবং সেগুলো আমি ABC দিয়ে এখানে আইডেন্টিফাই করছি। তো প্রথমে যেটা আছে অ্যাডিশনাল, সাবস্ট্রাকশন, এগুলো আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো, বাট আমরা সাধারণত এগুলো পড়বে এইভাবে: অ্যারিথমেটিক অ্যাডিশনাল অপারেটর, অ্যারিথমেটিক সাবস্ট্রাকশন অপারেটর, অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন অপারেটর অ্যান্ড সো অন। এইভাবে আমরা জিনিসটা পড়ব। অ্যাডিশনাল অপারেটর হচ্ছে সাধারণত আমরা যেটাকে যোগ বলি, আমরা 2 বা ততোধিক নাম্বারকে যখন যোগ করি সেটা আসলে প্রোগ্রামিংয়ে হয় অ্যাডিশনাল অপারেটরের মাধ্যমে, এবং এর সাইনটা হচ্ছে প্লাস, নর্মালি আমরা যে প্লাসটা ব্যবহার করি। দেন আসছে হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর, এটাকে আমরা সাধারণ ভাষায় মাইনাস বলি বা বিয়োগ বলি, এবং এটার সাইন হচ্ছে এই মাইনাস সাইনটা, আমরা কিবোর্ড থেকে মাইনাস সাইন পেয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন অপারেটর। দেন আসতেছে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে গুণ বা মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লিকেশন অপারেটরের সাইন হচ্ছে স্টার, আমরা যে স্টার ব্যবহার করি সেটা হচ্ছে প্রোগ্রামিংয়ে মাল্টিপ্লিকেশন অপারেটর। অলমোস্ট এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে স্টার। দেন আমরা চলে যাব হচ্ছে ডিভিশনাল অপারেটর। ডিভিশনাল অপারেটর হচ্ছে ভাগ বা ডিভিশন করা, কোনো কিছুকে ডিভাইড করা, এবং এটার সাইন হচ্ছে এই যে স্ল্যাশ। স্ল্যাশ হচ্ছে প্রোগ্রামিংয়ে ভাগ বা ডিভিশনাল অপারেটরের সাইন। দেন আসতেছে হচ্ছে মডুলাস অপারেটর। এই মডুলাস অপারেটর একটা ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম একটা কনফিউশন অপারেটর। কেন আমি কনফিউশন বলতেছি? মডুলাস বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা কিন্তু প্রোগ্রামিং করে না, আবার মডুলাসের যে সাইন আমরা ব্যবহার করি এটা কিন্তু মডুলাস সাইন না। সো এখানে এই কনফিউশনটা আমরা একটু ক্লিয়ার করি, সবাইকে যারা প্রোগ্রামিং করবা তাদের জন্য আমি একটু ক্লিয়ার করি, এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো মডুলাস অপারেটর সাধারণত বের করা হচ্ছে একটা ভাগশেষ, আমরা যেটাকে রিমাইন্ডার বলি। ভাগ করার পরে যে একটা সংখ্যা আর একটা সংখ্যা দিয়ে ভাগ করার পর যে অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে রিমাইন্ডার, কিন্তু প্রোগ্রামিংয়ে এটাকে বলে হচ্ছে মডুলাস, বাট এটাকে রিপ্রেজেন্ট করে আবার হচ্ছে পার্সেন্টেজ সাইন। কিন্তু তুমি যখন প্রোগ্রামিং করবা তখন এটাকে কখনোই পার্সেন্টেজ সাইন বলতে পারবা না, তাহলে তুমি আসলে ভুল করবা। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ে
মডুলাস সাইন। তো আজকে থেকে যখন তুমি প্রোগ্রামিং করবা তখন এই সাইনকে তুমি আর পার্সেন্টেজ সাইন বলতে পারবা না, এটা হচ্ছে মডুলাস সাইন। এটা একটু ভালো করে মনে রাখতে হবে। দেন আসছে হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এই এক্সপোনেনশিয়াল অপারেটরের কাজ হচ্ছে পাওয়ার করা, কোনো কিছুর পাওয়ার করার। আমরা বলি না 10 টু দি পাওয়ার 5, 10 স্কোয়ার, 10 টু দি পাওয়ার 3। যেমন 10 স্কোয়ার হচ্ছে 100, 10 পাওয়ার কিউ হচ্ছে 1000। এইভাবে হচ্ছে যে এক্সপোনেনশিয়াল হিসাবগুলো আমরা করি সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল অপারেটর, এবং এইটার সাইন হচ্ছে 2টা স্টার। সো আমরা এখন খুব নর্মালি যোগ করে চলে যাব, আমরা দ্রুত এপিসোডটা শেষ করব, কাল দীর্ঘায়ন করব না। সো এখানে আমরা প্রথমে আসব অ্যাডিশনাল অপারেটরে। এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল 10, নিচে আমি আরেকটা ভেরিয়েবল নিলাম y ইকুয়াল 15। এই দুইটাকে আমরা যোগ করব। তো যোগ করার জন্য আমাদের অ্যাডিশনাল অপারেটর নিয়ে নিতে হবে। সো আমরা এখানে বললাম সাম ইকুয়াল x প্লাস y। এই যে এই অপারেটর, অ্যাডিশনাল অপারেটর x এবং y কে অপারেট করে এটার কি করতেছে, এটার ফলাফল দিচ্ছে কি হিসাবে, অ্যাডিশন হিসাবে বা যোগ হিসাবে। এখন যদি আমরা এই সামকে প্রিন্ট করি, প্রিন্ট সাম, তাহলে কি হবে, আমরা যখন এই প্রোগ্রামটা রান করব তখন x এবং y এর মান যোগ করে আমাদেরকে এই সামের মধ্যে দিয়ে দিবে, সামের মধ্যে রেজাল্টটা চলে আসবে, এবং ফাইনালি এই সামটাকে আমরা প্রিন্ট করতেছি। তার মানে x এবং y এর মধ্যে দুইটা ইন্টিজার ডেটা আছে, সেই ইন্টিজার ডেটা দুইটাকে যোগ করে আমরা সাম নামে আরেকটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এবং ফাইনালি সামটা হচ্ছে আমরা প্রিন্ট করলাম কনসোলে। সো যদি আমরা এখানে বলি পাইথন অপারেটরস ডট পাই, তাহলে দেখবো আমরা 25 আসছে, কারণ আমরা জানি 10 প্লাস 15 ইকুয়াল 25। তো সিমিলারলি তুমি যদি চাও এখানে আরেকটা সংখ্যা যোগ করবা যেটা কিনা তোমার ভেরিয়েবলের মধ্যে নাই, সেটাও তুমি কিন্তু পারো। সো এখানে আমরা যদি আবার 25 যোগ করি তাহলে যেটা হবে x হচ্ছে 10, y হচ্ছে 15, প্লাস এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি 25কে। তুমি মাঝখানে দেখো আমরা এখানে দুইটা অ্যাডিশনাল অপারেটর ইউজ করেছি। যদি তুমি আরও যোগ করতে চাও, আমরা জানি প্লাস প্লাস করে আমরা আরও সংখ্যা যোগ করতে পারি। সো তুমি যদি এটাকে রান করো তাহলে তুমি প্রবাবলি স্ক্রিনে পাবা হচ্ছে 50। তো এইভাবে তুমি যত ইচ্ছা নাম্বার তুমি অ্যাডিশনাল অপারেটর ইউজ করে করে পাইথনে যোগ করতে পারো। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর, অর্থাৎ বিয়োগ করা, যেটার সাইন হচ্ছে মাইনাস সাইন। তো এখানে আমরা গ্লোবালি দুইটা ভেরিয়েবল নিয়ে নেব যেটা সব অপারেটরে আমরা ইউজ করব, বারবার নাম মুছে। সো আমরা এখানে নিয়ে নিলাম x সমান সে ফর এক্সাম্পল 30 এবং y ইকুয়াল সে ফর এক্সাম্পল 3। সো এই যে দুইটা x এবং y আমরা নিলাম, এটা আমরা সাবস্ট্রাকশনে এখন ব্যবহার করব। সো সাবস্ট্রাকশনে ব্যবহার করার জন্য আমরা এখানে বলতে পারি মিন ইকুয়াল, মিন অর মাইনাস তুমি নিতে পারো, মাইনাস ইকুয়াল, আমরা দুইটার বিয়োগ করতেছি, এখানে তুমি যে কোনো ভেরিয়েবল নিতে পারো, দিস ডাজেন্ট ম্যাটার। ওকে, আমরা এখানে বললাম x মাইনাস y। এখানে দেখো আমি যে অপারেটরটা ব্যবহার করছি এটা কিন্তু যোগ না, এটা হচ্ছে সাবস্ট্রাকশন অপারেটর বা বিয়োগ চিহ্ন। সো এটা যেটা করবে নর্মালি 30 থেকে 3 সে মাইনাস করে দিবে বা সাবস্ট্রাক্ট করে দিবে, এবং যে রেজাল্টটা আসবে সেটা মাইনাসের মধ্যে রেখে দিবে। সো আমি যদি এখানে বলি প্রিন্ট মাইনাস, সো এখানে যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখব রেজাল্ট হিসেবে আসতেছে 27। সো আশা করি বুঝতে পারছো যে কীভাবে সাবস্ট্রাকশন করা যায়। সো এটা নিয়ে আমরা আর কথা বলার প্রয়োজন নেই। দেন আমরা দেখব হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। সো মাল্টিপ্লিকেশন অপারেটর খুবই ইজি। সো সিমিলারলি তুমি মাল্টিপ্লিকেশন করতে পারো, মাল্টিপ্লাই। সো এখানে আমরা বললাম x ইন্টু y। সো আমরা এই দুইটাকে গুণ করতেছি x এবং y কে কিসের মাধ্যমে, মাল্টিপ্লিকেশন অপারেটরের মাধ্যমে, যেটা কিনা দুইটা সংখ্যার মধ্যে বা দুই বা ততোধিক সংখ্যার মধ্যে গুণ করতে ইউজ করা হয়। সো তুমি যদি এখানে প্রিন্ট করো প্রিন্ট মাল্টিপ্লাই, সো প্রবাবলি তুমি যখন এটা রান করবা তখন এখানে 3 and 30 মাল্টিপ্লাই হয়ে আমাদের রেজাল্ট দেবে 90। সো সিমিলারলি তুমি এখানে যদি চাও আমি এখান থেকে আর 2 গুণ করব, এখানে 2, তাহলে 90 ইন্টু 2 অর্থাৎ 180। সো তুমি প্রবাবলি এখন টার্মিনালে 180 পাবা। সো এইভাবে তুমি মাল্টিপ্লিকেশন করতে পারো। এবং দেন আমরা শিখব ডিভিশনাল অপারেটর। ডিভিশনাল অপারেটর হচ্ছে ভাগ। সিমিলারলি তুমি যদি বলো ডিভ ইকুয়াল ডিভাইডেড, ডিভ আমি সংখ্যা নিলাম ডিভ ইকুয়াল x ডিভাইডেড বাই x ডিভাইডেড বাই y। সো x ডিভাইডেড বাই y মিনস আমরা x কে y দিয়ে ভাগ করতেছি। x এর মধ্যে আছে হচ্ছে 30 এবং y এর মধ্যে আছে
3, তাহলে তুমি যদি এটা এখন প্রিন্ট করো তাহলে তুমি পাবা হচ্ছে ওর ভাগফলটা। তো ভাগফলটা হবে আমরা জানি 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 10, তাহলে আমাদের এখানে 10 আসতেছে। তো এখানে দেখো 10.0 আসতেছে। তো আমরা যখন আসলে অ্যারিথমেটিক অপারেটর করব আমরা মোস্টলি ইন্টিজার নাম্বার এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করব। তো তুমি যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কিন্তু চাইলে ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যাও কিন্তু ব্যবহার করতে পারতা। সো এখানে যদি আমি 4 দেই তাহলে কিন্তু আর কোনো পূর্ণ সংখ্যা আসবে না, যেটা আসবে সেটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, কারণ আমরা জানি 34 দিয়ে সম্পূর্ণভাবে বিভক্ত না। সো এখানে একটা ভাগশেষের ব্যাপার স্যাপার রয়েছে। সো এখানে আমরা দেখতেছি 7.5, সো দিস ইজ এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সিমিলারলি আমরা এখন দেখব মডুলাস অপারেটর নিয়ে কিভাবে কাজ করা যায়। মডুলাস অপারেটর হচ্ছে ভাগশেষ অপারেটর এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি পার্সেন্টেজ সাইন দিয়ে, কিন্তু প্রোগ্রামিং করার সময় আমরা এটাকে পার্সেন্টেজ সাইন বলবো না, এটাকে আমরা বলবো মডুলাস অপারেটর, কিন্তু এটার কাজ হবে হচ্ছে ভাগশেষ। সো আমরা যদি বলি এক্স সাপোজ মড ইকুয়াল এক্স মডুলাস অফ ওয়াই, তার মানে এক্সকে ওয়াই দিয়ে ভাগ করার পরে যেই মানটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এই মডুলাসের মান এবং সেটা আমাদের এই মড ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। সো আমি যদি এই মোড এখন প্রিন্ট করি তাহলে দেখব এখানে আমাদের অবশিষ্ট আসতেছে 2, কারণ আমরা যদি 30কে 4 দিয়ে পূর্ণ সংখ্যায় ভাগ করতে চাই তাহলে সর্বশেষ পূর্ণ সংখ্যা হবে 4 7টা 28, তাহলে 28 পূর্ণ সংখ্যাতে ভাগ হওয়ার পরে বাকি অবশিষ্ট থাকলো 2 এবং সেই ভাগশেষ বা রিমাইন্ডারটা কিন্তু আমাদের এই মডের মধ্যে চলে আসছে। সো আমরা বুঝলাম যে মডুলাস আসলে কিভাবে কাজ করে এবং আমরা সর্বশেষ অ্যারিথমেটিক অপারেটর যেটা আমরা দেখব সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়াল অপারেটর আমরা আগেই বলেছি পাওয়ারের মতো কাজ করে। সো আমি যদি বলি যে exp ইকুয়াল এক্স টু দি পাওয়ার, আমরা বলি এক্স টু দি পাওয়ার, এখানে আমাদের এক্সপোনেনশিয়ালের যে সাইন সেটা হচ্ছে 2টা স্টার। সো এইখানে আমরা এখানে বলতে পারি এক্স টু দি পাওয়ার ওয়াই। সো এক্স টু দি পাওয়ার ওয়াই যদি আমরা করি এটা অনেক বড় একটা সংখ্যা চলে আসবে, কারণ আমরা জানি 10 স্কোয়ার মানে 10-এর উপরে 2 থাকলে আমরা জানি সেটা 100 হয়। সো প্রিন্ট আমরা যদি করি exp তাহলে আমরা দেখব 81,000 বা 81,000 এর রেজাল্টটা চলে আসছে। তো সিমিলারলি তুমি যদি এটাকে 10 করো এবং এটাকে 2 করো তাহলে এখানে তুমি রেজাল্ট পাবা 100, কারণ আমরা জানি 10 স্কোয়ার সমান 100, অ্যাট দ্য সেম টাইম 10 কিউব সমান বা 10 টু দি পাওয়ার 3 সমান 1000। তো এইভাবে তুমি আসলে এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ করতে পারো। তো এই ছিল মোটামুটি বেসিক অ্যারিথমেটিক অপারেটর, যেটা তুমি যখন প্রোগ্রামিং করবা তখন তোমার দেখবে সব সময় এই অপারেটরগুলো কাজে লাগছে। সো নেক্সট এপিসোডে আমরা অপারেটরের সেকেন্ড যে টাইপ আছে সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর এবং এটার অর্থ হচ্ছে তুলনামূলক অপারেটর। এটা নিয়ে আমরা একদম বিশদভাবে আলোচনা করব এবং দেখব কিভাবে আসলে কম্প্যারিজন অপারেটর আমরা ইউজ করতে পারি এবং প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করতে পারি।